নমস্কার বন্ধুরা, সকাল সকাল ডাক্তার দেখাতে চলে এসেছি। দেখো, আর এইদিকে বৃষ্টি হচ্ছিল সকালবেলায়। এটা আমাদের বাড়ির সামনেই হচ্ছে। ডাক্তার দেখিয়ে বাড়িতে আমি ফিরছি। দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা, ঠান্ডার মধ্যে অল্প অল্প বৃষ্টি। এই বাড়িতে এসে এখন এই ব্রেকফাস্ট বানাবো, এই সালামি দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো। তাই দেখো এই নিয়ে নিয়েছি, এইসব উপকরণ সব নিয়ে নিয়েছি। ব্রেড নিয়েছি, বাটার নিয়েছি, সালামি আছে, মেয়োনিজ আছে, আর চিজ, গোলমরিচ, আর স্যালাডের জন্য শসা, পেঁয়াজ, টমেটো। আগে ব্রেডটাকে হালকা সেঁকে নেব। এইদিকে প্যানে একটুখানি হালকা বাটার দিয়ে সালামিগুলো একটু শ্যাডো ফ্রাই করে নিলাম। আস্তে আস্তে একটা একটা করে দিয়ে নিচ্ছি, একদম হালকা হালকা করে ফ্রাই করে নেব। করে এবার প্রথমে সেঁকে রাখা ব্রেডটার মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি ভালো করে। পুরো কভার করতে হবে মেয়োনিজটা দিয়ে। মেয়োনিজ দিয়ে কভার হয়ে গেলে এর উপরে আমি দেব এই সালামিটা দেব। দেখো, এক একটা স্যান্ডউইচে দুটো করে সালামি যাবে। এখানে প্রথম একটা ফার্স্ট সালামি দিলাম, তারপর স্যালাড দেব, 2 পিস শসা, সে যে যেরকম খাও দিতেই পারো। পেঁয়াজ দিলাম, একটু টমেটো দিলাম, কারণ ব্রেডটা তো আর খুব বেশি বড় নয়, ওই যেটুকু ধরে সেটা দিলাম। এবার এর উপরে আমি আবার একটু হালকা করে গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে দেব। আর এই গোলমরিচটা কিন্তু আমার পুরো ভাঙা নেই, আধ ভাঙা মতন আছে, হালকা হালকা গোটাও আছে, হালকা হালকা গুঁড়োও আছে। আর এই দেখো একটুখানি নুন দিয়ে নিলাম। নুন দেওয়ার পর এর উপরে আমি সালামিটা দিয়ে দেব। চিজটাকে খুলে নিচ্ছি, চিজটাকে খুলে নিচ্ছি সালামিটার উপরে। এবার চিজটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড যে ব্রেডটা থাকবে তার উপরে আমি আবার সেম মেয়োনিজ দিয়ে পুরো কভার করে নেব। দিয়ে দেখো ব্যাস কমপ্লিট, ব্যাস এরম করে করে দিলাম, পুরো কমপ্লিট। এবার এইটাকে আমি যেহেতু আমি এখানে চিজ স্লাইডটা দিয়েছি, একটু হালকা গরম রাখবো যাতে একটু মেল্ট হয় চিজটা, করে এরমভাবে কেটে দেবো। দেখো ভেতরটা, এবং এটা কিন্তু একটু হেভিও হয় আর খেতেও ভালো লাগে। এরপর দুপুরে আজকে সেমনি কিছু রান্না করব না, চিমচাম করব। আমি একটু আলুর চোখা বানাবো, তাই জন্য এইগুলো পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে বেশ স্মেলটা একটা স্মোকি স্মেল আসে, তার জন্য আমি টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ওভেনে পুড়িয়ে নিলাম। আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে পোড়া এইটাকে আমি একটু জলে রেখে দিয়ে তারপরে স্কিনগুলো খুলে নিয়ে এটা আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে বেসিক্যালি যেটা যাবে সেটা শুধু একটু নুনই যাবে, আর কিছু যাবে না। আর না, এর মধ্যে একটুখানি হালকা তেল দেওয়া হবে, হালকা সর্ষের তেল দেব। হ্যাঁ, হালকা সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিলাম, একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসে। আর ওইদিকে ভেজ ডাল করেছি, ডিমের ঝোল করলাম। এইগুলো তো নর্মালি, এইগুলো আর নতুন করে দেওয়ার কিছু নেই, মাঝে মধ্যে সবার বাড়িতেই হয়, আমার বাড়িতেও হয়, এই জন্য আর নতুন করে দেখালাম না। আর সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম আমি একটু বরের সাথে, বেরিয়ে একটু রেশমি কাবাব খেতে ইচ্ছা হয়েছিল, তাই রেশমি কাবাব খেলাম। আর বাড়িতে মেয়ের জন্য, আমাদের সবার জন্যই একটা ফুল চিকেন বডি নেওয়া হয়েছিল। ছোট একটা সেলিব্রেশন করা হচ্ছে মেয়ের ভালো রেজাল্টের জন্য। আর কালকে একটা আমি খুব ভালো ব্লগ নিয়ে আসবো, কাল যেহেতু ক্রিসমাস,